আজকে আমরা এমন একটি শক্তিশালী ম্যানিফেস্টেশন এবং অ্যাফার্মেশন টেকনিক সম্পর্কে বলবো, যেটা আপনার যে কোনো ইচ্ছাকে মাত্র 5 দিনে সম্পূর্ণ করার ক্ষমতা আছে, যেটার নাম 5x55 টেকনিক, অথবা খুব পরিচিত ভাষায় এটার নাম 555 টেকনিক। এটা খুবই সহজ একটি পদ্ধতি, কিন্তু তারপরেও অনেকে এতে ভুল করেন। আজকের ভিডিওতে আমরা জানবো কেন এই টেকনিকটি এত বেশি স্পেশাল এবং কেন এত শক্তিশালী যে এটি আপনার যে কোনো সমস্যার সমাধান মাত্র 5 দিনে করতে পারে। এই পুরো ব্যাপারটি জানতে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ এমনটা যেন না হয় আপনি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি এড়িয়ে গেছেন এবং অন্যদের মতো আপনিও একই ভুল করছেন। সবচেয়ে প্রথমে আমাদের জানতে হবে 5x55 এই টেকনিকটি আসলে কি। এটা ল অফ অ্যাট্রাকশনের খুবই সিম্পল কিন্তু অনেক পাওয়ারফুল একটি টেকনিক, যার মাধ্যমে আপনি 5 দিন পর্যন্ত আপনার যে কোনো স্বপ্ন, যে কোনো ইচ্ছা, যে কোনো চিন্তা ভাবনাকে অ্যাফার্মেশনের মাধ্যমে সাবকনশিয়াস মাইন্ডে প্রবেশ করানোর চেষ্টা করবেন। একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তা করতে হয়। যখন আপনার ইচ্ছা, চিন্তা ভাবনা অবচেতন মনে প্রবেশ করা শুরু করে, তখনই তা বাস্তবে পরিণত করার জন্য কাজ করা শুরু করে। আমি 5x55 টেকনিক সম্পর্কে আরো বিস্তারিত বলবো। তার আগে অ্যাফার্মেশন টেকনিক সম্পর্কেও জানা প্রয়োজন, কারণ সব কৌশল সম্পর্কে ক্লিয়ার ধারণা যদি না থাকে তাহলে তা সঠিকভাবে ব্যবহার করা সম্ভব নয় এবং আপনি এটার কোনো রেজাল্টও পাবেন না। অ্যাফার্মেশন হচ্ছে এমন একটি স্টেটমেন্ট যা সিম্পল, পজিটিভ এবং ডেফিনেট। মানে আমরা যেটা বলবো যেন মনে হয় এটা আমরা অলরেডি পেয়ে গেছি। যেমন আমি যদি বলি আমি একজন সুস্থ, সবল এবং খুবই ভাগ্যবান, তবে এটি সিম্পল, পজিটিভ এবং ডেফিনেট একটা স্টেটমেন্ট। এই ধরনের কথাগুলোকে আমাদের অবচেতন মন খুব সহজেই একসেপ্ট করে। যখন এই ধরনের অ্যাফার্মেশন আমরা বারবার বলি, তখন সেটা আমাদের অবচেতন মনের জন্য রিমাইন্ডার হিসেবে কাজ করে। আশা করি অ্যাফার্মেশনের বিষয়ে আপনারা একটি স্পষ্ট ধারণা পেয়েছেন। এরপরেও যদি ডিটেলসে এই বিষয়ে জানতে চান তাহলে কমেন্টস করে জানাতে পারেন। এখন আসুন 5x55 টেকনিক সম্পর্কে ডিটেলসে জেনে নেই। এই টেকনিকে 5 এমন একটি সংখ্যা যা দিয়ে এই পুরো পৃথিবী গঠিত, এবং যখন এই সংখ্যার মাধ্যমে আমরা কোনো কিছু ম্যানিফেস্ট করি তখন সেটা অবশ্যই পূরণ হয়, কারণ আমাদের শরীরের সাথেও পানি, বাতাস, পৃথিবী, মাটি, আকাশ, আগুন এই সব কিছুর সম্পর্ক রয়েছে এবং এই মহাবিশ্বে যা কিছু আছে সবকিছুর মধ্যেই এই উপাদানগুলো উপস্থিত রয়েছে। যখন এই 5টি উপাদানকে মাথায় রেখে আমরা 5x55 কৌশলটি ব্যবহার করি তখন তা অবশ্যই পূরণ হয়। ল অফ অ্যাট্রাকশনের মধ্যে 5x55 টেকনিকটি ল অফ ভাইব্রেশনের সাথে অনেক বড় ভূমিকা রয়েছে, কারণ আমাদের যে কোনো ইচ্ছা তখনই পূরণ হয় যখন আমাদের শরীরের ভাইব্রেশন সেই ইচ্ছার ভাইব্রেশনের সাথে একসাথে মিলিত হয়। এই ভাইব্রেশনকে একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যখন কোনো ব্যক্তির সাথে আপনি দেখা করেন, অথবা কোনো জায়গায় যান, অথবা কোনো বস্তু আপনাকে দেওয়া হয়, ঠিক সেই মুহূর্তে আপনার কি ধরনের অনুভূতি হয়? তখন আপনার কেমন লেগেছিল? এটা সেই বস্তুর এবং আপনার ভাইব্রেশনের জন্যই এমন অনুভূতি হয়। আপনি এই ভাইব্রেশন দূরে বসে বসেও অনুভব করতে পারবেন। যেমন আমি যদি আপনাকে কোনো মোটিভেশনাল স্টোরি বা ভয়ানক কোনো গল্প বলি, তাহলে আপনি আমার সামনে না থেকেও আনন্দ, ভয় অথবা খুশি অনুভব করতে পারবেন এবং আপনার শরীরে সেই অনুযায়ী প্রতিক্রিয়া শুরু করে এবং আপনি আপনার আশেপাশে তা অনুভব করতে থাকেন। ঠিক একইভাবে আপনার শরীরের ভাইব্রেশন যখন আপনার ইচ্ছার ভাইব্রেশনের সাথে মিলে যায় তখন তা অবচেতন মনে ফিট হয়ে যায়, আর সেই জিনিসগুলো আপনার প্রতি আকৃষ্ট হতে থাকে। এখন জেনে নেই এই টেকনিকটি কিভাবে ব্যবহার করতে হবে। প্রথমেই জানতে হবে আপনি কি চান এবং সেই ব্যাপারে আপনার মস্তিষ্কে একদম ক্লিয়ার ছবি থাকতে হবে। সেই জিনিসটা আপনি কিভাবে চান, কবে চান, কতটা চান, কোন পরিস্থিতিতে চান সেই সম্পর্কেও পরিষ্কারভাবে জানতে হবে, কারণ আপনার চাওয়া, আপনার ইচ্ছা সম্পর্কে যদি আপনি নিজেই না জানেন তাহলে সেই জিনিসগুলো আপনার দিকে কিভাবে অ্যাট্রাক্ট হবে। আপনার ইচ্ছা, আপনার স্বপ্ন সম্পর্কে স্পষ্ট একটি ধারণা হওয়ার পর দ্বিতীয় ধাপে আমাদের প্রবেশ করতে হবে।
দ্বিতীয় ধাপে আপনার একটি কাগজ এবং কলমের প্রয়োজন। লাল রঙের কলম বাদ দিয়ে অন্য যে কোনো রঙের কলম আপনি বেছে নিতে পারেন। এখন আপনাকে সেই ইচ্ছাটাকে বেছে নিতে হবে যেটা এই মুহূর্তে আপনি বাস্তবে পরিণত করতে যাচ্ছেন। মনে রাখবেন, একবারই একটি বিষয়ই আপনি চুজ করতে পারবেন, অথবা আপনার যে কোনো ইচ্ছাকে ছোট ছোট করে ভাগ করে নিন এবং এক একবার এক এক ইচ্ছার উপর ফোকাস করে সেটা নিয়ে কাজ করুন। যখন একটি ইচ্ছা পূরণ হবে তখন পরবর্তী ইচ্ছার উপর কৌশলটি অ্যাপ্লাই করুন। এরপর তৃতীয় ধাপে একটি শান্ত জায়গা বেছে নিন এবং সেখানে বসে শান্ত মনে মোট 55 বার একটি কাগজে আপনার ইচ্ছাটি লিখুন। এই জন্য আপনাকে একটি মোটা ডায়েরি নিতে হবে। এখানে মনে রাখতে হবে আপনার উইশটিকে আপনি অ্যাফার্মেশন আকারে লিখবেন এবং সেটা বর্তমান কাল অনুযায়ী লিখতে হবে। আর এর সাথে আপনি যদি গ্র্যাটিটিউড অ্যাড করেন তাহলে আরো বেশি ভালো ফলাফল পাবেন। যেমন আপনি যদি গাড়ি কিনতে চান তাহলে এভাবে লিখুন, হে সৃষ্টিকর্তা, আমার সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। নতুন গাড়ি কিনে আমার অনেক আনন্দ লাগছে, থ্যাংক ইউ। এভাবে আপনাকে ইচ্ছাটিকে শান্ত স্থানে বসে টানা 5 দিন 55 বার করে লিখতে হবে এবং চেষ্টা করবেন একটা নির্দিষ্ট সময়ে এই টেকনিকটি করতে। লেখার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে শব্দ চয়নে। না, হবে না, যদি, মনে হয়, হয়তোবা, আমার দরকার, হতে পারে এই ধরনের শব্দ লেখা যাবে না, কারণ এই ধরনের শব্দ আপনার অ্যাফার্মেশন এবং আপনার ইচ্ছা শক্তিকে দুর্বল করে দেয়। যখন 5 দিন সম্পন্ন হবে তখন আপনার টেকনিকটি শেষ হবে এবং সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে আপনার কাজ শুরু করুন, কারণ আপনার অবচেতন মনে আপনার ইচ্ছা সম্পর্কে সেই সংকেতটি গেঁথে গিয়েছে। এখন আপনার অবচেতন মন বিভিন্ন উপায় খুঁজতে থাকবে তা পূরণ করার জন্য। আপনার ইচ্ছা পূরণ সম্পর্কিত কোনো কিছু মাথায় আসলে সেটা ইগনোর করা যাবে না, কারণ এভাবেই আপনার ইচ্ছা পূরণের জন্য অবচেতন মন বিভিন্ন সিগন্যাল পাঠায় এবং এভাবেই আপনি যে কোনো ইচ্ছাকে পূরণ করতে পারবেন। আপনি 5x55 টেকনিকটি ব্যবহার করে অবশ্যই আপনার অভিজ্ঞতার কথা শেয়ার করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।